প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিতগড় টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 ত্রিকোণমিতির 21 নম্বর প্রশ্নের সমাধান করব। তো লক্ষ্য করো, বোর্ডে আমি প্রশ্নের প্রথম অংশটুকু দেওয়া আছে এবং বাকিটুকু আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে প্রথমেই আমরা এখানে একটা বুদ্ধি খাটাবো, সেটা হলো সমানের ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি √2 সাথে কি আছে, কজে আছে। তাহলে বাম পক্ষে কজ এবং সাইন আছে, তাহলে বাম পক্ষের কজকে তুমি ডান পক্ষে নিয়ে যাবা। কি বললাম, ডান পক্ষে √2 সাথে যে থাকবে, ধরো √2 সাথে সাইন আছে, √2 সাইনে, তাহলে এই পক্ষ থেকে সাইনকে তুমি ডান পক্ষে নিবে। যেহেতু এখন √2 কজ আছে, তাহলে কজকে তুমি ওই পক্ষে নিবে। তাহলে বলতো এখন যদি কজ ওই পক্ষে চলে যায়, এখানে কি থাকবে, নিশ্চয়ই সাইন এ। তাহলে ওই পক্ষে আছে √2 কজ এ, এই যে প্লাস কজে ওই পক্ষে গিয়ে মাইনাস কজে, এইটুকু। এরপরে আমরা যে কাজটা করব, সাইন এ সমান এই দুটো থেকে আমরা কজে কমন নিয়ে ফেলি। কজে যদি আমরা কমন নেই, এই এখানে থাকতেছে √2 মাইনাস, এখানে কজে চলে আসলে খালি করে কি, খালি তো রাখা যাবে না, লিখতে হবে কি 1। এবার লক্ষ্য করে দেখো, এই যে সাইনে আমরা এখানে পক্ষটা কি তাহলে এখন চেঞ্জ করে দিই, পক্ষান্তর করে দিই, cos a √2 মাইনাস 1 sin a কে ডান পক্ষে পাঠিয়ে দিই। এতে করে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। তুমি এই বেসিকটা অবশ্যই জানো, যখন পক্ষান্তর হয় একটি পক্ষ মানে বাম পক্ষ সম্পূর্ণটা যখন ডান পক্ষে যাবে এবং ডান পক্ষে সম্পূর্ণটা যদি একই টাইমে বাম পক্ষে চলে আসে, এতে করে কোনো প্লাস মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো, এই যে cos এর সাথে √2 মাইনাস 1টা গুণ অবস্থায়, তাহলে এই √2 মাইনাস 1কে ওই পাশে নিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে cos কে এই পাশে রেখে দেই, ওই পক্ষে গিয়ে এই যে sin a, এই √2 মাইনাস 1 গুণ থাকার কারণে সে ওই পাশে গিয়ে হয়ে গেল কি ভাগ আকারে। এরপরে আমরা যে কাজটা করব, cos a এখানে নিচে হরের দিকে লক্ষ্য করবে যে এখানে মাইনাস আছে, আগে সম্পূর্ণটা তুলে নেই। sin a নিচে আছে √2 মাইনাস 1, নিচে সবসময় হরে যদি মাইনাস থাকে একই রকম চিহ্নের আনতে হবে কি প্লাসের। তুমি তৃতীয় অধ্যায় মান নির্ণয়ের অধ্যায়ে তুমি x ইকুয়াল √3 প্লাস √2 বা 1/x বের করেছো, এরকম কিছু নিয়ম তোমার হয়তো বা মনে আছে, বা যদি মনে না থাকে তুমি আমার ভিডিওগুলো একটু অবশ্যই সার্চ করবে, খুঁজে দেখবে, অবশ্যই ওইখানে এই নিয়মের কিছু অঙ্ক আছে। আচ্ছা লক্ষ্য করো যে যদি থাকে মাইনাসের আনতে হবে বিপরীত চিহ্ন প্লাসের, তাহলে উপরে আনতে হবে একটি প্লাসের। তার মানে কি, আমরা যদি এই দুইটাকে আবার, যেহেতু গুণ অবস্থা আছে, এই দুইটাকে যদি কেটে দিই উপর নিচে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে এই দুইটাকে আমরা √2 প্লাস 1 দিয়ে লব এবং হর এবং লবকে আমরা গুণ করেছি। ওকে, তারপরে লক্ষ্য করো যে cos a, দেখো তো নিচে একটা সূত্র হয় কিনা, এটা √2 কে মনে মনে a ধরো, 1 কে b ধরো, a মাইনাস b ইন্টু a প্লাস b, অথবা উল্টো করে যদি বলি a প্লাস b ইন্টু a মাইনাস b, নিশ্চয়ই এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে সাইনের সাথে যেহেতু √2 প্লাস 1 ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দাও, সাইনের সাথে √2 গুণ করলে কি হবে, নিশ্চয়ই √2 sin a প্লাস, আর সাইনের সাথে 1 কে গুণ দিলে নিশ্চয়ই sin a কে sin a। আচ্ছা এবার লক্ষ্য করে দেখো যে তুমি এখানে কি পাও, যে কোন অংশটা পাও, যে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে যা আছে তাই, উপরে আর কোনো কাজ নেই, আমরা উপরে যা আছে তাকে রেখে দিব। নিচে দেখো তো রুট, তার সাথে উপরে হোল স্কয়ার, তো রুট আর স্কয়ারে কাটা গেলে নিশ্চয়ই কত 2, মাইনাস আর 1 কি স্কয়ার করলে 1, তাহলে নিচে 2 থেকে 1 বিয়োগ করলে নিচে থাকে কত 1। নিচের একের কোনো ভগ্নাংশের নিচে হর যদি 1 থাকে, তার কি কোনো দাম আছে, তার কোনো দাম নেই। তার মানে এখানে কোনো নিচে কোনো কিছুই আর রইলো না। তাহলে আমরা এখানে কি পাই, সর্বশেষ আমাদের যেটুকু প্রমাণ করে দেখাতে বলাচ্ছে যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, তাহলে cos a এই প্লাস সাইনে যখন আমি এই পক্ষে নিয়ে আসবো, নিশ্চয়ই সে কি হয়ে যাবে মাইনাস sin a, তখন ওই পক্ষে শুধু কি থাকবে √2 sin a। এটাই তোমাকে প্রমাণ করে দেখাতে বলছে এবং এটাই প্রুফড। ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। মাহবুব গণিতগড় টাঙ্গাইল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে।